আসে ঝড়, সংসার সে তো এক মিঠে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়, সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়। কেউ হাসে, কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আমি কোথায় যাব সেটা তোমাকে বলতে হবে? জি না ম্যাডাম। তাহলে জিজ্ঞেস করলে কেন? না ম্যাডাম, মানে বাইরে একা যাচ্ছেন, কাউকে লাগলে সাথে দিয়ে দেই। কাউকে প্রয়োজন হলে আমিই তো তোমাকে বলতাম। আমাকে তুমি মাফ করে দাও ভাবি, আমি আর এরকম অন্যায় করবো না। আমি সরি। সরি বললেই এমন জঘন্য অপরাধের মাপ হয়ে যাবে? আপনার বাবাও তার কাছ থেকে জমিটা কিনতে চেয়েছিল, কিন্তু তিনি আপনার বাবার কাছে জমিটা বিক্রি করতে চাননি। আচ্ছা, রিয়ারে তুমি ছিল কেমনে? রিয়াকে না, ওই মিথ্যা কসকা আর পুরোপুরি মিথ্যা কইতেছেন রান ভাই। রিয়া ম্যাডামরা ভালো করে চিনে। আমি কখনো কইছি রিয়ারে চিনি? ওই না চিনলে ওই দোকানের মালিক রে কইছস কে তুই? রিয়া বাইরে জানি তোরে মিস কল মারে। সময় মাত্র 3 মাস, এর মধ্যে জয় যদি তোর কোনো ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে কিংবা অসুখী হয়, তোকে ডিসকোয়ালিফাই করা হবে। তুই আসছিলি একটা চিপ রেট ক্রিমিনাল, বুঝছো? সস্তা সস্তা ক্রিমিনাল। ওই রাস্তাঘাটে কি করছে সবই কিন্তু এই কালা হামজা জানে, সব জানে। তোর হয়েছে কি? আয় খবরদার, আমার দোষ কবি না। আমার এই দোষ তো কইয়া তুমি পিছন দিয়ে আমার 7 গিয়ার ঢুকাই দিবা চাও। এই কালা হামজার নাম উঠলে, এই কালা হামজার নাম উঠলে রাস্তার পাতি মাস্তান গুলা কাপড় ভিজাই ফালায়, তুই জানোস? দোস্ত, তুই আমার উপরে খেপলি কেন? আমি কি করছি? তুই বসের সামনে আমার বেইজ্জতি করলি গেলা। বস তোর বেইজ্জতি করছে? এই বেটা, বস আমার কাছে বুদ্ধি নিবার চাইছিল কালা হামজার কাছে, তুই আগ বাড়াইয়া কথা কইবার গেলি কেলা? ও দোস্ত, তুই যে মাইন্ড করবি এটা কিন্তু আমি বুঝতে পারিনি। এটা বুঝছ? হ্যাঁ, বস আমার কতগুলো কথা শুনাইলো, আমার পেস্টিজে লাগে নাই। দোস্ত দোস্ত সরি, আমার মাফ করে দে দোস্ত, আমি সরি দোস্ত। দেখ, ভবিষ্যতে তুই যদি এরকম উল্টা পুল্টা কাম করছ, আমি কিন্তু দোষ বন্ধু খাতির করুন না। আমি ভুল করুন না দোস্ত, আমি খাতির করুন না পেয়ে। সালাম। ওয়ালাইকুম সালাম। ওসির লগে দেখা হয়েছে? জি বস, হয়েছে। আমার জান ফিরছে? ওই তখন আমি বলছি যে আমানত বাইতে থাকলে তোরা বিটতে ডিউটি করবি। যা। ওসি দাওয়াত কবুল করছে? জি না বস। কেন? ওসি সব কইলো কেউর বাসে দাওয়াতে যায় না।
কোন এসআই এজাহার নিছে জানোস? জানি, আচ্ছা এর নাম ফখরুল। এ আমাদের চিনে না? চিনে তো বস, ফখরুল দারোগা তো কেসটা নিবার চাই না, ওসি সাহেব অর্ডার করছে তারপরে কেসটা নিচ্ছে। তুই কি ব্যবস্থা নিছ? আমি ফখরুল দারোগারে কইয়াছি যে কেসটা এমন ভাবে নাম কোয়াতে তদন্ত কইরা ফাইলটা করবো যাতে সবকিছু আমাকে ফেভারের মধ্যে আয়া পড়ে। তোর ব্যবস্থা আমার পছন্দ হইল না। কি করবো একটা অর্ডার দেন বস। সবই যদি আমার কই দিতে হয় তো তোর কামটা কি? ওই তুমি একটা বুদ্ধি দাও তো। বস, সবচেয়ে ভালো হইতো যদি শহীদ সাহেবরে দিয়া এজাহারটা তুলে নেওয়া যায়। তুমি আমার মনের কথাটা কইছ, কিন্তু শহীদ যদি এজাহার না ওঠায় তাহলে? কথা কয়ে দেখি বস, যদি রাজি না হয় অন্য ব্যবস্থা। আমি তোমার এই কামটা দিলাম। বস, কামটা আমি জান দিয়ে করুন বস। রাজুর বউরে ধরে আনার লেগে কারে জানি পাঠাইছ, তার নামটা কি? ওর নাম সেলিম বস। তা কি করতেছে? কাম কাজ তো সব ঠিকঠাক মতো করতেছে বস। রাজুর বউরে আমি কালকার মধ্যে চাই। कालकर मिथ्ये मगर केमते? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক আঙ্কেল, আমি সুজন, আমাকে চিনতে পারছেন না? না তো। আমি সুপ্রিয়ার সাথে একবার দেখা করতে এসেছিলাম, সেই সময় আঙ্কেল আপনার সাথে পরিচয় হয়েছে। আমার ঠিক মনে পড়ছে না। তুমি সুপ্রিয়াকে কি করেছেন? আঙ্কেল, একটা সন্ত্রাসী সুপ্রিয়াকে ব্ল্যাকমেল করছিল, আমরা সুপ্রিয়াকে হেল্প করার জন্য এসেছি। আমরা মানে? আমি আর আমার বন্ধু রাজু। রাজু? জি আঙ্কেল, রাজু, যার সাথে মিজান চৌধুরীর ছোট মেয়ের সাথে বিয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই মনে হচ্ছিল রাজু নামটা কোথাও শুনেছি। আচ্ছা, ওই সন্ত্রাসীর কথা বলছিলে, ওর নাম কি? হাবিব। তোমরা কোন কানেকশনে সুপ্রিয়াকে হেল্প করতে চেয়েছিলে? আঙ্কেল, সেটা অনেক বড় লম্বা কাহিনী, সেটা আমাকে শুনতে হবে। সবকিছু আপনাকে বলা যাবে না, তবে মূল বিষয়টা আপনাকে বলা যেতে পারে। বলো। সুপ্রিয়া শাম্মী চৌধুরীর বুদ্ধিতে হাবিবকে দিয়ে একটা অপহরণের নাটক সাজিয়েছে। কিরকম? তার মানে স্বামীর প্ররোচনায় সুপ্রিয়া এই অন্যায় কাজটা করেছে? জি আঙ্কেল। এখন তুমি সুপ্রিয়ার সঙ্গে দেখা করতে চাচ্ছ কেন? আঙ্কেল, কিছুদিন যাবৎ রাজু মিসিং। আমাদের ধারণা হাবিব রাজুকে কিডন্যাপ করতে পারে, আর আমি যতদূর জানি সুপ্রিয়ার সাথে হাবিবের যোগাযোগ আছে। ও, তার মানে তুমি হাবিবের খোঁজ চাচ্ছ, এই তো? জি আঙ্কেল। হ্যাঁ, দুদিন আগ পর্যন্ত সুপ্রিয়ার সাথে ওর যোগাযোগ ছিল। আমি জানতাম হাবিব সুপ্রিয়ার ভার্সিটির সিনিয়র স্টুডেন্ট, কিন্তু সেটাতে মিথ্যে, এটা আমি জানতে পেরেছি।
হাবিব যে একটা সন্ত্রাসী এবং পুলিশ যে তাকে বেশ কয়েকটা কেসের জন্য খুঁজছে সেটাও আমি জেনেছি। স্বাভাবিক কারণে সুপ্রিয়ার সাথে হাবিবের যোগাযোগ বন্ধ হয়ে গেল। সুপ্রিয়া হয়তো হাবিবের ঠিকানাটা জানে। আঙ্কেল, হাবিবকে আমার খুব দরকার। একটা ঘটনার পর আমি হাবিবের নামে থানায় কেস করেছি। হাবিব এখন পলাতক, ওর বাসার ঠিকানা নিয়ে লাভ নেই। সুপ্রিয়াকে আমার কিছু প্রশ্ন করার আছে। সুপ্রিয়া তোমার সাথে দেখা করবে না, ও এখন বাসায় একা আছে। আঙ্কেল, আপনি আমার সাথে চলুন, আপনার সামনে সুপ্রিয়ার সাথে আমি কথাগুলো বলবো। না, আমি এখন বাইরে যাচ্ছি, তোমাকে সময় দিতে পারবো না, সরি। আর সুপ্রিয়ার সাথে তোমার যদি কথা বলতেই হয় তাহলে তোমাকে পরে আসতে হবে। কখন আসবো? তুমি বিকেলের দিকে আসো, তখন আমি বাসা থাকবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। বাবা, কিছু কইবা আম্মা জান? তুমি রেস্ট নিচ্ছ, থাক। রেস্ট আর কি, চোখ বন্ধ করে আসিলাম। কি কইবা কও? আমি একটা ডিসিশন নিয়েছি বাবা, আমি আর তোমার কোনো কাজে বাধা দিব না। ইয়েস বাবা। এটা তুমি কি কইলে আম্মা জান? ইনফ্যাক্ট তোমাকে বাধা দিলেও কোনো লাভ নেই, তুমি আমাকে না জানিয়ে তোমার কাজ করেই যাবে। আমি তোমার না জেনে কি কাম করছি? অনেক কিছুই করেছো বাবা, করতে তোমাকে হবেই, কারণ এটা তোমার পেশা। বাধা দিয়ে আমি তোমার সাথে বিরুদ্ধে চালাচ্ছি, এটা তোমার জন্য যেমন খারাপ, ঠিক আমার জন্য তেমনি খারাপ। ঠিক কথাই কইছো আম্মা জান। আমার পেশাটাই এমন যে চাইলেই তো ছাড়ুন যায় না। যেদিন ছেড়ে দিব তারপরের দিন আমি শেষ, মারে ফেলে। সেজন্য আমি তোমাকে হেল্প করতে চাই বাবা। তুমি আমার হেল্প করবা কেমতে? হ্যাঁ বাবা, আমি তোমার অর্থ সম্পত্তি ভোগ করছি, আমি তো তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারি না বাবা। দামি কথা কইছো আম্মা জান। রাজুর আমি সব জানি বাবা। তুমি কি জানো আম্মা জান? রাজু জমিটি কিনেছে, তুমিও জমিটি কিনতে চেয়েছিলে, কিন্তু জমির মালিক তোমার কাছে জমিটি বিক্রি করতে চায়নি। তুমি জোর করে রাজুর কাছ থেকে জমিটি নিতে চাও। রাজু দিতে চাইনি বলে তোমার ভাড়াটিয়া গুন্ডারা ওকে ধরে এনেছে, ওর উপর টর্চার করছে।
কিন্তু রাজু তোমাকে জমিটা দিতে রাজি হচ্ছে না, তাই না বাবা? তুমি এত কিছু জানলা কেমনে? রাজুই আমাকে বলেছে। রাজুরে তুমি চিনো কেমনে? রাজুকে যে ঘরে আটকে রাখা হয়েছে তার ঠিক ওপরেই আমার বেডরুমটা। ওকে যখন টর্চার করা হয় ওর চিৎকার আমি শুনি বাবা। তুমি আগে রাজুরে চিন্তা? না, আজই প্রথম দেখলাম। তুমি দেখছো কেমনে? আমি তোমার সিকিউরিটি ম্যানকে নিচতলার তালাটা খুলতে বাধ্য করেছিলাম বাবা। তুমি আবার ওদেরকে কিছু বলো না, ওদের কোনো দোষ নেই। রাজুরে তুমি কি কইছো? কিছুই বলিনি বাবা, ওর বক্তব্য শুনেছি। তুমি ওর উপর অন্যায় করেছো বাবা। নো প্রবলেম, আমি তোমাকেই সাপোর্ট করব। আমারে সাপোর্ট করবা? শুধু সাপোর্ট নয় বাবা, তোমরা 7 দিন ধরে টর্চার করে রাজুর কাছ থেকে দলিলে সাইন করতে পারোনি, আর পারবে বলেও মনে হয় না। কিন্তু আমি তোমাকে রাজুর সাইন এনে দেব। তুমি এনে দিবা? কেমনে? যে করেই হোক রাজুর সিগনেচার আমি তোমাকে এনে দিব। তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? তোমার সাথে কিছু কথা আছে। শুনছি, বলো। সুপ্রিয়া, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। সুপ্রিয়া, তুমি আমাকে অনেক অপমান করেছ, অনেক অপদস্থ করেছ, এমনকি অনেক বিশ্বাসঘাতকতা করেছ। আমি সবকিছু ভুলে যেতে চাই। তুই যা করেছিস তার জন্য তোকে কি করা উচিত তুই জানিস? তোকে ত্যায্য মেয়ে ঘোষণা করে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়া। আমি তোকে স্বাধীনতা দিয়েছিলাম আর তুই হয়ে উঠেছিস স্বেচ্ছাচারী। আজ থেকে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবার অধিকার তোর থাকবে না। আমি বা জয় তোকে যা বলবো তা তোকে উইদাউট কোশ্চেন সব কিছু মেনে নিতে হবে। জয় যদি তোকে অপমান করে, টর্চার করে, তারপরে তুই কোনো প্রতিবাদ করতে পারবি না। আমি তোকে 3 মাস সময় দেব। এই 3 মাসের মধ্যে তুই যদি জয়ের যোগ্য স্ত্রী হয়ে উঠতে না পারিস তাহলে আমি জয়কে বলবো তোকে ডিভোর্স করতে।
মুহূর্তে বাড়িতে যেই আসে তুই দরজা একেবারে খুলবি না। কে? আমি আমি কে? ওয়াও, তুমি আমার কণ্ঠ চিনতে পারছো না?